রাজধানীর ৭ সরকারি কলেজকে ঘিরে দীর্ঘদিনের অচল অবস্থার অবসান ঘটাতে সরকার অনুমোদন দিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর এটি এক ধরনের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এতে কি সত্যিই সংকট কাটবে নাকি তৈরি হবে নতুন জট? সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ সহ ৭টি সরকারি কলেজ নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয় ও সম্পত্তির অধিকার অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসি, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোর কথাও বলা হয়েছে। সরকারের দাবি, এই কাঠামো দীর্ঘদিনের পরীক্ষা জট, সেশন জট ও প্রশাসনিক বিশৃঙ্খলা দূর করবে এবং রাজধানীতে একটি সমন্বিত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা, অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার, এমনকি এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর কথাও রয়েছে অধ্যাদেশে। কিন্তু আস্থার জায়গাটি সবচেয়ে বড় প্রশ্ন। শুরুতে শিক্ষার্থীরা সিদ্ধান্তকে স্বাগত জানালেও খুব দ্রুতই তা রূপ নেয় আন্দোলনে। কারণ পরিকল্পনার অস্পষ্টতা। কবে বিশ্ববিদ্যালয়ে কার্যকর হবে, চলমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি, ডিগ্রির স্বীকৃতি নিয়ে ঝুঁকি আছে কিনা, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর শুরুতেই আসেনি। আরেকটি বড় বিতর্ক হল কাঠামো নিয়ে। ঢাকা কলেজ বা ইডেন মহিলা কলেজের মতো প্রতিষ্ঠান বাস্তবে অনেক দেশের মাঝারি বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। সেক্ষেত্রে এগুলোকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষদে নামিয়ে আনা যৌক্তিক কিনা, এই প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। পুরান ঢাকার কলেজগুলোর জায়গা সংকট বাস্তব হলেও তার সমাধান কেন্দ্রীয়করণে না বিকেন্দ্রীকরণে সরকার এখনো স্পষ্ট করেনি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বিশ্ববিদ্যালয় মানেই পাঠ্যক্রম, পরীক্ষা ও ক্যালেন্ডারে বড় পরিবর্তন। যথাযথ প্রস্তুতি ছাড়া এটি বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরাই, যার নজির অতীতেও আছে। সব মিলিয়ে এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্তের বিতর্ক নয়, এটি আস্থার সংকট। পরিস্থিতি সামাল দিতে সরকারের জরুরি দায়িত্ব পূর্ণ রোডম্যাপ প্রকাশ, শিক্ষক নিয়োগ ও ক্যারিয়ার বিষয়ে স্পষ্ট নীতিমালা ঘোষণা, চলমান শিক্ষার্থীদের জন্য নিরাপদ ট্রানজিশন নিশ্চিত করা এবং শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে নিয়মিত সংলাপ। নচেত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জট কমানোর বদলে দেশের উচ্চশিক্ষায় নতুন অনিশ্চয়তার অধ্যায়েই যোগ করতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।